তুমি যদি ডিভোর্স নিয়ে কোনো ঝামেলা করো আমি আদালতে কেস করে দেবো বলছি। তুমি আমার সঙ্গে যা যা করেছো আমি সব গিয়ে জাজ সাহেবকে বলে দেবো, আর বলবো এত কিছুর পর আমি তোমার কাছ থেকে নিস্তার চাই। দেখবো আমি জাজ সাহেব আমাকে তোমার সাথে থাকতে বলে নাকি বউয়ের ওপর অত্যাচার করার জন্য তোমাকে হাজতে ঢোকায়। তুই আদালতে যাবি? তোর এত বড় সাহস? যাবো আদালতে, পুলিশে, সব জায়গায় যাবো, গিয়ে বলবো তুমি আমি মেরেছো, জোর করে আমাকে ঘরের ভেতরে আটকে রেখেছো, আমার ফোন কেড়ে নিয়েছো, বই ছিঁড়ে দিয়েছো, সব অন্যায়ের কথা আমি ওখানে গিয়ে জানাবো। আমি বুঝেছি, তোর ওই বড়লোক বাবু তোর মাথায় এসব বদ বুদ্ধি ঢুকোচ্ছে। বর্ষায় তুই এইসব অনাচার করছিস আমি বুঝতে পেরেছি। কারোর ভরসায় আমি কিচ্ছু করছি না, যা করার আমি নিজের জোরে করছি। গায়ে নিয়ে গিয়ে তোকে দুঘা দিলে তো সব বাতেলা বেরিয়ে যাবে। এখানে কি হচ্ছে? এই যে, হ্যাঁ? ঠিক আছে। রাজমন্ত্রী তুই ঠিক আছিস তো? এই যে আপনি কোন সাহসে এসে এখানে চিৎকার চেঁচামেচি করছেন? আর আপনার এই ক্যাম্পাসে ঢোকা মানে আপনি জানেন না? কেন এসেছেন এখানে আবার? হ্যাঁ, এই, তোমরা আমাদের মাঝখানে কথা বলতে আসছো কেন? হ্যাঁ, আমার আর আমার বউয়ের মধ্যে কথা হচ্ছে, তোমাদের তো নাক গলানোর দরকার নেই। আপনার আর আপনার বউয়ের মধ্যে কথা হওয়ার জায়গা এটা নয়। রাজমন্ত্রী আপনাকে একটা নোটিশ পাঠিয়েছে, এখন আপনি যদি এভাবে এসে ওকে উত্তপ্ত করেন, মস্তানি করেন, তাহলে আমরা কিন্তু পুলিশে খবর দেব, আর তখন সোজা পুলিশ এসে আপনাকে নিয়ে যাবে। কেন? নিজের বউয়ের সাথে কথা বলা কি অপরাধ? তা না কেন আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, সেটা থানায় গেলেই বুঝবেন। বিশ্ব, থানায় একটা ফোন লাগাতো। ঠিক। আপনাকে কিন্তু আবারও বলছি, মানে কেটে পড়ুন যদি নিজের ভালো চান। যান। এ তোমাদের কেমন তারা আইন গো? হ্যাঁ, ঘরের বউ সংসার দম্ভ ছেড়ে লেখাপড়া নিয়ে মেতে থাকবে আর তাকে কিছু বলা যাবে না? সে পরপুরুষের সাথে ঘুরে বেড়াবে? চুপ করো, বে হওয়া স্টক কি করেছো তুমি? সে ব্যাক করো করো খানিক, তোমার তো কিত্তের শেষ নেই। যাকে তুমি না আর লোক হাসিও নে, আমার যা বলার আমি স্পষ্ট ভাবে তোমাকে বলছি, আমি তোমাদের বাড়িতে আর ফিরবো নে। আমি ডিভোর্স চাই, তুমি ভদ্রভাবে দাও তো ভালো, নইলে আমার যা করার আমিও করে নেব।